ইমাম হুসাইন ওই জায়গার মধ্যে ওই সমস্ত বাহিনীদেরকে বললেন, তোমরা কারা গো? আমার রাস্তা কেন তোমরা আটকাইছ? বলে, আমরা হইলাম এজিদের বাহিনী। কেন আটকাইছ? এজিদের নির্দেশে আটকাইলাম। তোমার কাছে এজিদের প্রস্তাব গেছিল, এজিদ রে তুমি খলিফা মানো, কিন্তু তুমি এজিদ রে খলিফা মানো নাই। আজও তোমার কাছে প্রস্তাব রাখলাম, তুমি এজিদকে খলিফা মেনে নাও। ইমাম হুসাইন বললেন, না না, আমি এজিদকে খলিফা মানব না। এজিদকে আমি খলিফা মানতে পারি না, কারণ তার মধ্যে খোদার ভয় নাই। ইমাম হুসাইন বললেন, আমি তাকে খলিফা মানব না। বলে, তাহলে আপনাকে এই জায়গা থেকে অন্য কোনো জায়গায় যাওয়ার পারমিশন দেওয়া যাবে না। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, যে এই জায়গার মধ্যে আমার আটকাইছ, এই জায়গাটার নাম কি আমারে জানাইবানি? বলে, এই জায়গাটার নাম হইল কারবালা। ইমাম হুসাইন তার সমস্ত লোকদেরকে বললেন, তাবু টাঙায়া দেন। আমার নানার জবানের কথা, আমি হুসাইনের রক্ত কারবালার জমিনে লাল হয়ে যাবে। ও আমার লোকেরা, তোমরা এই জায়গার মধ্যে তাবু টাঙায়া দাও। এই জায়গায় হইল কারবালা। উবাইদুল্লাহ বিন জিহাদ তার বাহিনী দিয়া তাদেরকে চতুর্দিক দিয়া ঘিরে রাখলেন। ইমাম হুসাইন তাদের কাছে প্রস্তাব দিয়া বলছেন, শোনো গো, আমার তোমরা এই জায়গার মধ্যে মিথ্যা কথা বলে আনছ। আমি কিন্তু নিজে নিজে আসি নাই। একটা নয়, দুইটা নয়, 300 চিঠি তোমরা আমার কাছে পাঠাইছ। ওই চিঠি পাইয়া আমি ইমাম হুসাইন কারবালার জমিনের মধ্যে আসলাম। যেহেতু আইসাই গেছি, এখন তোমরা আমার আটকায়া ফালাইছ। তবে আমি তোমাদের কাছে 3টা প্রস্তাব রাখব। 1 নাম্বার, তোমরা আমার এজিদের সঙ্গে দেখা করার সুযোগ করে দাও। 2 নাম্বার, না হয় আমারে তোমরা মক্কায় যাওয়ার সুযোগ করে দাও। 3 নাম্বার, না হয় সীমান্ত তাইকা বাইরে যাওয়ার ব্যবস্থা করে দাও। কিন্তু উবাইদুল্লাহ বিন জিহাদ এই প্রস্তাব রাখলেন না। সীমার এই প্রস্তাব নিয়ে উবাইদুল্লাহ বিন জিহাদের কাছে গেলেন। উবাইদুল্লাহ বিন জিহাদের কাছে যায় বলে, জিহাদ, আপনি যে ওই যে ইমাম হুসাইনকে আটকানোর জন্য বললেন, ইমাম হুসাইন 3টা প্রস্তাব দিয়া দিছে। একটা প্রস্তাব এজিদের সঙ্গে দেখা করবার চাই, 2 নাম্বার মক্কায় যাইবার চাই, 3 নাম্বার সীমান্তের ওপার যাইতে যাই। বলেন না উবাইদুল্লাহ জিহাদ, আমরা তার কোন প্রস্তাবটা রাখব? উবাইদুল্লাহ বিন জিহাদ বললেন, হুসাইন যেহেতু এজিদের সঙ্গে দেখা করবার চাই, তাইলে একটা কাজ করো, হুসাইনকে এজিদের সঙ্গে দেখা করায়া দাও। কিন্তু বদমাশ সীমার তার কাছে এটা ভালো লাগলো না। ওই যে উবাইদুল্লাহ বিন জিহাদ যখন চিঠি দিয়া দিলেন, যাও এই চিঠি হুসাইনের কাছে দিয়া দাও, আর এজিদের সঙ্গে হুসাইনের সাক্ষাৎ করায়া দাও। এই সীমার রাস্তার মধ্যে আইসা ওই চিঠিটারে পাল্টায়া দিলেন। ওই চিঠির মধ্যে আবার লিখে দিলেন উল্টাভাবে, যে তোমরা যারাই আছো, আমি উবাইদুল্লাহ বিন জিহাদ নির্দেশ দিলাম হুসাইনের মাথা কেটে আমার কাছে নিয়ে আসো। সীমার যখন চিঠি পাল্টাইয়া ওই হুরের কাছে দিয়া দিছে, হুর যখন চিঠিটা দেখল, চিঠির মধ্যে লেখা ইমাম হুসাইনকে হত্যা করার নির্দেশ দেওয়া। হুর ডাক দিয়া কয়, সীমার, কাকে হত্যা করার অনুমতি আনছ? জানোনি সে কে? সে কিন্তু নবীজির নাতি ইমাম হুসাইন। আমার নবী
সবচাইতে বেশি আদর করতেন ইমাম হুসাইনকে। আজকে সেই হুসাইনকে মারার কথা বলো, আমি ইমাম হুসাইনকে মারতে পারবো না, এই কথা বইলা ওই হুর সেনাপতি তাদের দল ত্যাগ কইরা হুসাইনের দলের মধ্যে যুক্ত হয়ে গেলেন। হুসাইনের দলে যুক্ত হওয়ার পর ওই সীমার ওই 600 বাহিনীর সেনাপতি হয়ে গেলেন। 600 বাহিনীর সেনাপতি হইয়া হুসাইনের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়া দিল। হুসাইন ডাক দিয়া কয়, সীমার, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, যুদ্ধ করার জন্য আসলে আমার ছোট্ট বাচ্চা আলী আসগররে নিয়ে আসতাম না, যুদ্ধ করার জন্য আসলে আমার বিবিকে নিয়ে আসতাম না, যুদ্ধ করার জন্য আসলে আমার বোনদেরকে নিয়ে আসতাম না। আমি তো যুদ্ধের জন্য আসি নাই, কারণ মুহররম মাসে যুদ্ধ করা নিষেধ করছেন আল্লাহ, আমি যুদ্ধ করতে পারবো না। সীমার বলে, না, তোমাকে যুদ্ধ করা লাগবে। চতুর্দিক দিয়া ইমাম হুসাইনকে ঘিরে লাগলো। ফুরাত নদীর পানি হুসাইনকে দেওয়া হয় না। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, ইমাম হুসাইন তার সাথের লোকজন পানি পায় না, বড় কষ্ট হইতেছে কারবালার ময়দানে। ইমাম হুসাইন রাতের বেলা তাদের লোকজনদেরকে ডেকে বলে, আপনারা যারা আছেন আমার সঙ্গে এই কারবালার ময়দানে আসলেন, আমি আপনাদেরকে বলবো রাতের বেলা সকলে যে যে দিক দিয়া পারেন রাতের বেলা পলায়ন করে ফেলেন, কারণ এজিদের বাহিনীদের মতলব কিন্তু ভালো না। ডাক দিয়া বলে সাথের লোকেরা, ও ইমাম হুসাইন, মক্কা থেকে আপনার সঙ্গে হিজরত করে কারবালায় আসলাম, আজকে যদি আপনারে ফালাইয়া আমরা যার যার মতন চলে যাই, কাল হাসরের ময়দানে আল্লাহর নবী যদি আমাদেরকে ডাক দিয়া কয়, তোমরা কিভাবে পারলা আমার কলিজার টুকরা হুসাইনকে কারবালায় ফালাইয়া তোমরা নিজেদের জান বাঁচাইবার জন্য পলায়ন করছ? বলেন না গো ইমাম, ওই দিন আপনার নানার কথার জবাব আসেনি, আমরা যাব না, আপনার সাথেই কারবালায় থেকে যাব। এইভাবে চলে যাইতেছে দিন। কারবালার ময়দানে ইমাম হুসাইনের ফ্যামিলিদেরকে পানি দেওয়া হয় না। ইমাম হুসাইন তার 6 মাসের বাচ্চা আলী আসগর পানির তৃষ্ণায় জিহ্বাটা বাহির করে দিছে, পানি পায় না। স্ত্রী ডাক দিয়া কয়, হুসাইন, ও স্বামী আমার, আমার 6 মাসের বাচ্চা আলী আসগর পানি পানি কইরা কান্দে, আমার বাচ্চাটারে একটু পানির ব্যবস্থা করে দেন, কারণ আমি তো মা হইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারি না। ইমাম হুসাইন ওই 6 মাসের বাচ্চা আলী আসগরকে কোলে লইয়া এজিদের বাহিনীদেরকে ডাক দিয়া কয়, এ এজিদের বাহিনী, ওই ফুরাত নদীর পানি তুমি আমাদের জন্য বন্ধ করে দিছ, তবে শোনাও, আমি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আমি কিন্তু নবীর বংশধর, আমি নবীর আওলাদ, আমার সন্তান আলী আসগর পানির জন্য কষ্ট করে, তোমরা একটু পানি দিবানি, আমার সন্তান আলী আসগররা একটু পানি তোমরা দেবানি। কিন্তু এজিদের বাহিনী ওই হুসাইনের কথা শুনল না, দূর থেকে হুসাইনকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করল। ইতিহাসের মধ্যে লেখেন, ওই তীরটা আইসা হুসাইনের সন্তান 6 মাসের আলী আসগর তার বুকের ভিতর তীরটা ঢুকে গেছে। ওই তীরটা যখন বুকের মধ্যে ঢুকে যায়, আলী আসগর জিহ্বাটা বাহির করে দিল, চোখটা উল্টায়া দেয়, আর বাবার কাছে আবদার জানায়া কয়, ওগো আব্বা জান, আপনার কাছে পানি চাইলাম, আপনি এটা কোন পানি খাওয়ায়া দিলেন? জনমের শেষ পানি খাওয়ায়া দিছেন।
আলী আসগর ইমাম হুসাইনের কুলের মধ্যে শহীদ হয়ে গেল। সন্তান নিয়া ইমাম হুসাইন ঘরের মধ্যে চলে যায়। ইমাম হুসাইনের বিবি আলী আসগরের মা ঘর থেকে বাহির হইয়া দেখে আলী আসগরের জিহ্বাটা বাহির হয়ে গেছে, চোখ দুটা উল্টাইয়া দিছে, ডাক দিয়া কয়, স্বামী আমার সন্তান আলী আসগর জনমের শেষ পানি বুঝে খায়া ফালাইছে। ও স্বামী, আমার সন্তান আর কোনদিন আমার মা মা কইয়া ডাক দিবে না। ওই আলী আসগর রে ওই এজিদের বাহিনী শহীদ করে দিল ইমাম হুসাইন। তারপর এজিদের বাহিনীদের কাছে বলল, তোমরা আমার এজিদের সঙ্গে দেখা করার সুযোগ কইরা দাও। কিন্তু ওই নিষ্ঠুর বেঈমান কাফেররা এজিদের সঙ্গে দেখা করার সুযোগ দেয় নাই। ইমাম হুসাইন যাইতেই আছে দিন 9 মুহররম বৃহস্পতিবার দিবাগত রাত্রে ইমাম হুসাইন চিন্তা করলেন আর যুদ্ধ ছাড়া উপায় নাই, এদের সঙ্গে যুদ্ধই করা লাগবে, এদের সঙ্গে যুদ্ধ করা ছাড়া উপায় নাই। ইমাম হুসাইন শুক্রবার মুহররমের 10 তারিখ, যেমন আজকে মুহররমের 10 তারিখ, এই রকম একটা দিনের মধ্যে ইমাম হুসাইন এজিদের বাহিনীদের সঙ্গে যুদ্ধ লেগে গেল। যুদ্ধের মধ্যে লাগার পর ইমাম হুসাইন তাদেরকে কতল করে দেয়। এক পর্যায়ে ইমাম হুসাইন ফুরাত নদীর ধারে যাইয়া ওই পানি হাতের মধ্যে নিছে, কারণ অনেক দিন যাবত পানি পান করে না। পানি হাতের মধ্যে নিয়া ইমাম হুসাইন যখন পানিটা পান করবে তখন মনে পড়া গেছে নিজের কলিজার সন্তান আলী আসগরের কথা। আমার সন্তান আলী আসগর পানি পানি কইয়া জীবন দিয়া দিছে, সেই পানি আমি কিভাবে খাইব? এজন্য ইমাম হুসাইন পানি আর পান করলেন না। পানি পান না কইরা এজিদের বাহিনীদের সঙ্গে যুদ্ধের মধ্যে লেগে গেলেন। এক পর্যায়ে ইমাম হুসাইন দুর্বল হয়ে গেল, জমিনের মধ্যে সেজদায় পড়ে গেছে। ওই দিক দিয়া এজিদের বাহিনী ওই সীমার 36টা তীর ইমাম হুসাইনের দেহের মধ্যে ঢুকায়া দিছে। 36টা তীর যখন ইমাম হুসাইনের দেহের ভিতর, ইমাম হুসাইন সেজদায় পড়ে আছে। এই পর্যায়ে এক পর্যায়ে ওই সীমার ইমাম হুসাইনের কাছে আইসা তার একজন সৈন্য বাহিনীকে বললেন, যাও ইমাম হুসাইনের দেহ তাইকা মাথাটা আলাদা করে দাও, দেহ তাইকা মাথা আলাদা করো। কেউ সাহস পায় না, সবাই বলে সীমার চিননি, সে কে চিননি? ইমাম হুসাইন আমার নবীজির নাতি, তাকে কিন্তু মাথা আলাদা করা যাবে না। মেরে ফেলছো এতটুকুই থাক। কিন্তু নিষ্ঠুর সীমার ইমাম হুসাইনের মাথাটা আলাদা করে ফেলল। আলাদা কইরা ওই মাথাটা উবাইদুল্লাহ বিন জিহাদের কাছে নিয়ে গেছে। উবাইদুল্লাহ বিন জিহাদ ডাক দিয়া কয়, এ সীমার, আমি তো হুসাইনের মাথা আনার জন্য বলি নাই, তবে তুমি কেন মাথা নিয়ে আসলা? আহারে, ইমাম হুসাইনের মাথাটা কেটে ফেলল। ওই দিক দিয়া মক্কার জমিনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাতের বেলা স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর একটা পাতিল নিয়ে দৌড় দিছে। একটা পাতিল নিয়ে দৌড় দেয় আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া কয়, ওগো নবীজি, দীর্ঘদিন হয়ে যায় আপনাকে দেখি না, আজকে আপনাকে দেখলাম, তবে আপনি দেখা যায় অনেক ব্যস্ত। হাতের মধ্যে পাত্র লয়ে কই যান? আল্লাহর নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়া কয়, আব্বাস, জাননি আমার কলিজার টুকরা আমার নাতি হুসাইন
আমার হুসাইনকে কারবালার জমিনে এজিদের বাহিনী আমার হুসাইনকে শহীদ করে ফেলেছে। আমি যাইতেছি আমার হুসাইনের কাছে, আমার হুসাইনের রক্ত আমি এই পাতিলের মধ্যে সংরক্ষণ করে রাখবো। কাল হাসরের ময়দানে আমার আল্লাহরে আমি এই রক্ত দেখায়া বলবো, ওগো আল্লাহ, আজ আপনার কাছে যে রক্তগুলো আনলাম এটা আমার কলেজার নাতি হুসাইনের রক্ত। আপনার কাছে রক্ত হাজির করলাম, আমি আমার নাতি হুসাইনের বিচার চাই। এ মুসলমান, এই আজকের দিনে ইমাম হুসাইনের রক্ত জমিনের মধ্যে বিলাইছে। আল্লাহর নবী দৌড় দিয়া ইমাম হুসাইনের রক্ত সংরক্ষণ করলেন। ওই দিক দিয়া মদিনায় আল্লাহর পয়গম্বরের বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও স্বপ্নে দেখলেন আল্লাহর নবী কোথায় যেন যায়। ডাক দিয়া বলে, নবী গো, আপনার শরীরের মধ্যে ময়লা দেখা যায়, কোথায় যাইতেছেন ধুলাবালু? ডাক দিয়া কয়, বিবি আমার, আজকে আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে। ওই কারবালার জমিনে আমার নাতি যেইভাবে গড়াগড়ি খাইছে, আমি নবীও ঠিক সেইভাবে কারবালার ময়দানে গড়াগড়ি খাইছি। এই দিনে ইমাম হুসাইন শহীদ হয়ে গেল। কেন শহীদ হয়ে গেছে ইতিহাস সবাই জানেন, শুধু সংক্ষিপ্ত আকারে বলে দিলাম। তার পিছনে কি কারণ ছিল? ইমাম হুসাইন কেন শাহাদাত বরণ করলেন? কারবালায় কেন রক্ত দিলেন? পিছনে কি কারণ ছিল? একটাই কারণ, আল্লাহর দ্বীনকে জমিনের মধ্যে দাবিয়ে দেওয়া যাবে না।